হ্যালো, অনেক দিন পর তোমাদের আবার সামনে চলে এলাম। সানডে লাঞ্চ কী কী আছে দেখো। উচ্ছে ভাজা আছে, পটল ভাজা, উচ্ছে ভাজার সঙ্গে পেঁয়াজ শসা, আর আছে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল, আর আমড়ার টক, আমড়া দিয়ে ডাল। আমড়া দিয়ে যেহেতু টকটা হয় তো টকটাই বেরিয়ে গেছে, আমড়া দিয়ে ডাল। এখানেও তাই, শুধু আমার ধর্মপত্নী বলছে পেঁয়াজ খাবো না, ওই জন্য আমি পেঁয়াজ দিইনি। আর এখানে যথারীতি জল। চলো আজকের লাঞ্চটা এইভাবেই খাবো, বিশেষ চাপ নেই। আর কি রিচ খাবারে কোনো চাপ নেই। চলো দেখতে থাকো পল্লব গ্যালাক্সি। শুভ রবিবারের লাঞ্চ নিয়ে চলে এসেছি, চলো খাওয়া শুরু করি। উচ্ছে ভাজা দিয়ে মানে সেই ডুমুরে ফুল হয়ে গেছে আর কি ইটিং শো চ্যানেলটা। আসলে মে মাসের লাস্ট সানডে অফিস ছিল, তারপরে লাস্ট সানডে মানে 1 তারিখ জুন মাসের, ওই দিনকে কিছু কাজের চাপে আর ইচ্ছে করছিল না ভিডিও, খুব হেক্টিক আছে, ওই জন্য আসেনি। তাই আজকে আবার 8 তারিখে চলে এসেছি। চলো কি কি আছে দেখে নিয়েছো, চলো শুরু করি। তুমি স্নান করে কিছু মুখে দিয়েছিলে? স্নান করে কিছু খেয়েছিলে? বিস্কুট খেয়ে। ঠিক আছে, অনেকদিন পরে উচ্ছে ভাজা করেছি। চেপে চেপে মাখতে নরম। 2019 শুরু করেছিলাম মিটিং শো চ্যানেলটা। এবার বলে না, সময়ের সাথে সাথে সময় বেড়া গেলে মানুষ বেঁধে যায়। আগে যখন চ্যানেলটা শুরু করেছিলাম বেশ সময় ছিল, ভিডিও ছাড়া সময়টা পেতাম। এখন এমন হয়েছে শিডিউল পেরে ওঠা যাচ্ছে না, এই একমাত্র রোববারটাই সময়। চটকে দিল একদম উচ্ছে ভাজার মধ্যে। আসলে তখন তুমি পূর্ণেন্দুদার কাছে ছিলে, তখন তুমি যেতে কটায়? 12:30টায়। 4 টুকরো করলে ভালো করতে, যেতে 12:30টায়। আমি ঘরে থাকতাম, তুমি ভিডিওটা করে চলে যেতে আর আমি এডিট করে ছাড়তাম, ওইটা ভালো। দানা তো সব ফেলে দিয়েছি তো, আমাকে একটা টুকরো পেঁয়াজ দাও তো, দাও আমি ছাড়িয়ে নিচ্ছি একটা। আমরা যত চাপছ তত ওটা নড়ছে, সামনে নিয়ে নিলে আমি নড়বো না। আমরা বাজারে যাবো যে আমরা আনবো যে আনাই হচ্ছিল না। আজকে গেলাম, এখন দেখছি আজকে আমরা এনে দেখছি আমরাগুলো বেশ আঠি হয়ে গেছে, শক্ত, সেই নরমটা আর নেই। কি আর করা যাবে, দেখো তো একদম গলে যেত, যে সেই ব্যাপারটা নেই। আর কিছুটা আছে, ওইটা দিয়ে চাটনি করে নেব। আজকে স্যার বলেছে
9:55-র মধ্যে যদি না ঢুকতে পারো, আমি তো এখানটাতেই বসে থাকবো, এই কাচের দরজা অব্দিও আসবে না, ওখান থেকেই চলে যাবে, আমাকে যেন চোখে দেখতে না হয় যে কেউ দেরি করে এসছে। আর দুজন আছে, তাদের এভরিডেই দেরি হয়। পূজা হুম। এটা আমি খাচ্ছি ঠিকই, কিন্তু বাজারে গিয়েছিলাম, কাজলি মাছের কথা চিন্তা করছি। কাজলি তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। হুম, কাজলি মাছ যখন প্রথম খেয়েছিলাম তখন কেউ খেত না, দামটাও খুব রিজনেবল ছিল, মানে হাতের মধ্যে। আজকে সেই কাজলি মাছ 1000 টাকা। দাম করলাম শুধু, ওইটা 250 গ্রাম 250 টাকা। আর মাথাটা আমি ঠিক শুনলাম তো না ভুল শুনলাম? মানে এত সুন্দর দাম বাড়ে, আমার খুব ভালো লাগে। কিন্তু একটা মাছের কিন্তু আমদানিও বেড়েছে, দামও কমেছে। বলো তো কোন মাছটা? পাবদা। হ্যাঁ, আগে পাবদা মাছটা খুব যেমন দাম ছিল, সেটা এখন কমে গেছে। আমদানিও অনেক বেড়েছে, এত আমদানি ছিল না বারবার। বাজারে প্রতিটা মাছের কাছে পাবদা মাছ থাকবেই। হুম। ডালটা ভালো লাগছে খেতে। আমি আমড়াগুলো গুলিয়ে নিয়েছি। ওর ডাল গোলানো দেখে আমার মনে হলো, আসার সময় ভাবলাম যে জলখাবারে কিছু কিনে নিয়ে যাই, খেলাম কিছু সাউথ ইন্ডিয়ান কিনবো বলে, একটু কেটে দিই, ঠিক আছে? গেলাম কিছু সাউথ ইন্ডিয়ান কিনবো বলে, সাউথ ইন্ডিয়ান ওই দোকানটায় নেই, মনে হচ্ছে লাচ্ছা পরোটা আর চানা মশলা। চানা মশলা তো নয়, কাবলি ছোলার ঘুগনি। এবার ছেলেটা দিচ্ছে, বুঝলে, কম বয়সী ছেলে, হাতা দিয়ে তুলে। আর যে পরোটাটা করছিল বলে কি, এতদিন না দিতেও শিখলি না, বলে ঢেলে দিল আমার মধ্যে, দিয়ে ভালো করে নাড়লো। আর তুই যে তুলে দিচ্ছিস, তো তো শুধু ঝোল যাচ্ছে। আসলে আমার মতের সঙ্গে মিলবে কিনা জানি না তোমাদের, বাজারে দাম বাড়ারও কারণ আছে। কারণ অনেক রকম লোক আছে তো, কেউ দরদাম করে নেয়, দরদাম করে জিনিস বেছে বেছে নেয়। আর দামটা বেড়েছে একটা কারণে, কারণ সব মানুষ তো একরকম হয় না। কিছু কিছু মানুষ আছে, সবজির দোকানে এলো, এনে ব্যাগটা দিয়ে গেলাম, যা যা সবজি আছে দিয়ে দিবি। ওখানে দাম ফামের কোনো হয় না, দামের কোনো ব্যাপার নেই। তারপরে মাছের বাজারে মাছগুলো এমনি এমনি করে দেখলাম,
এক কাজ করবি, কাতলা দিয়ে দিবি 1 কিলো, পাবদা আর একটা ইলিশ আর 4টে পমফ্রেট। ব্যাগটা, এই যে ব্যাগটা নিয়ে চলে গেল। মানে তারা জানে যে এরা যখন আছে আমাদের ব্যবসা ঠিক চলবে। কিছুটা আবার জায়গার উপর ভ্যারি করে। আমাদের সিটিজেনের কবিগুলোতে যে বাজারটা বসে, আমরা আজকে বড় লোকের বাজারে গেছি। নিচে যে শশা, যে ওপরে একটু চাতাল বানিয়ে ভালো করে পাকাপোক্ত করে শশা বিক্রি করছে, 60 টাকা করে। তার কাছে 60 টাকা কিলো। আর যে মাটিতে বসে বিক্রি করছে তার কাছে 40 টাকা কিলো। এবার দুটো জিনিসের মধ্যে পার্থক্য কোথায় আমি জানি না। ডালটা কেমন হয়েছে? এবার অনেকে বলতে পারো ওদের পাকা জায়গা, কিন্তু সেটা তো নিজেরা বানিয়েছে, ডিএমসিও বানিয়ে যায়নি। আর ওটা ডিএমসি এলাকায় পড়ে। নিজেরা বানিয়েছে বলেই তো সেটা তুলে নিচ্ছে কাস্টমারের উপর থেকে। সেটা তো দীর্ঘদিন নয়, হুম। ওর দাম উঠে গেছে। দেখো, আমি তোমাকে বলি, তোমাদেরও বলি, এই যে আমরা ভিডিও করছি, নর্মাল ভিডিও, খেতে বসে ভিডিও করছি, আমাদের ভিউজ যা হবে, আর যারা বাঁ হাতে চামচ, ডান হাতে কাঁটা চামচ, ডান হাতে চামচ, বাঁ হাতে কাঁটা চামচ, লাউ কালার সেট, তারপরে একটা ছোট্ট বাটিতে একটুখানি গোলাপ ফুল জল দিয়ে রেখেছে, এপাশে একটা মানি প্ল্যান্ট রেখেছে, চামচ দিয়ে তুলে করে খাচ্ছে, তাদের আর আমাদের ভিউজ কি এক হবে? বাজারের ব্যাপারটা ওরকম। গোটা দুনিয়াটাই চলে দেখনদারির ওপরে, তাই না? আজকে আর চিকেন খেতে ইচ্ছা হলো না, চিকেন করবো কালকে। চাটনি তো নেই, একটু টক ডাল রেখে দাও, ওটাই লাস্ট আছে। মশলা আছে, ওগুলো নিয়ে আবার সেই ইয়ের মতো করো না, মাছ করেই থাকবে তুমি। সেদিনকে টিফিনে মাছের ঝোল নিয়ে গেছে, খাবার খেয়েছে, খেয়ে দিয়ে মুখ টুক ধুয়ে দই খাওয়াও হয়ে গেছে, জোয়ান খাওয়াও হয়ে গেছে। তারপরে মনে পড়েছে কি যেন একটা খাইনি মনে হচ্ছে, ফটো খুলে দেখছে ভাত মাখানোর সময় যে মাছটা তুলে রেখেছিলাম ওটার খাওয়া।
ওটা অমনি তোলা রয়েছে। যদি এখন তুমি এমনি আলু আনতে না, আমার খেতে পারছে না। আলুটা কোল্ড স্টোরের আলু তো, এগুলোও কোল্ড স্টোরের। শীতকাল শীতকাল ফিলিংস আসছে না? ফুলকপিটা ভালো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ 35 টাকা, আগে 50 টাকা। উঁচুতে বসে 50 টাকা ফুলকপি, আর নিচুতে বসে 35 টাকা। উঁচুতে বসে 50 টাকা পটল, নিচুতে বসে 30 টাকা। গল কাটার মাছটা খেতে গেলে দেব সুন্দরের কথা মনে পড়ে। দেব সুন্দর এই মাছটা খুব ভালোবাসতো, বলো? মাছ কিন্তু পড়েই আছে তোমার এখানে। আজকের মাছটার থেকে মাছটা নো ডাউট খুব ভালো, কিন্তু আগের রবিবার যে এনেছিলে কাতলাটা, ওটা একটু বড় সাইজ ছিল, তাই না? টাইম কটা দিয়েছো লাইভে? আজকে অনুপমা সারাটা দিনে রাত 8টায় লাইভে আসবো আমরা, গান গল্প আড্ডা দিতে।
সত্যি চলো খুব ভালো পেলাম। চলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর এবার একটা কথা বলে নি, বলো। তো বিরিয়ানির থেকে এটা ভালো পেলাম না বলো? প্রথমে ভেবেছিলাম বিরিয়ানি করবো, তাহলে না এই গরমে বিরিয়ানি না, যেদিন খুব বৃষ্টি হবে সেদিনকে রাতে বিরিয়ানি করবো। এত ব্যবসা গরমের মধ্যে বিরিয়ানি, মাটন, চিকেন আমার অন্তত পোষাবে না। লাইট লাইট খাওয়া আছে, উড়ে যাওয়ার মতো হালকা খাওয়া। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আবার আসবো পরের সপ্তাহে, চিন্তা নেই। পরের সপ্তাহ হবে, আজকে এটা তো আরো 8 তো, দুটো সপ্তাহ হবে, 15, 15 হবে, 22 22 হবে, 29 ব্রেক, আবার তারপর 29 অবশ্য দেখা যাক, রাতে হলে হতো। রাতে হলে হতে পারে। চলো চলো টাটা। টাটা।